আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 50, তার মধ্যে 40 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরের যে লিখিত পরীক্ষা হবে সিলেবাসে দেখে নাও কী কী বিষয় থাকবে। তোমাদের থাকবে আরও বেঁধে বেঁধে থাকি, জ্ঞানচক্ষু, আফ্রিকা, হারিয়ে যাওয়া কালিকলম আর অসুখে একজন। এই বিষয়গুলো তোমাদের কিন্তু পাঠ্য বই থেকে থাকবে। তার পাশাপাশি তোমাদের ব্যাকরণ থেকে থাকবে কারক ও অকারক সম্পর্ক এবং অনুবাদ। আর তোমাদের সহায়ক পাঠ কোনি থেকে থাকবে 1 থেকে 30 পৃষ্ঠা পর্যন্ত। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। কিন্তু তোমরা দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির মতে আমাদের কি নেই? ইতিহাস, ভূগোল, নৈতিকতা না মানবিকতা? উত্তর হবে ইতিহাস। তাহলে আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির মতে আমাদের ইতিহাস নেই। প্রশ্ন, তপনের গল্প ছাপা হয়েছিল আনন্দমেলায়, সন্ধ্যা তারায়, সুখ তারায় না চাঁদ মামায়? উত্তর হবে সন্ধ্যা তারায়। তাহলে তপনের গল্প ছাপা হয়েছিল সন্ধ্যা তারায়। প্রশ্ন, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, স্কুলের মাঠে, রাস্তার ধারে, বাড়ির উঠানে? উত্তর হবে মায়ের কোলে। তাহলে সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। প্রশ্ন, দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুজে দুনিয়া দেখেন, যিনি সারাদিন বই পড়েন, যিনি সারাদিন কলম দিয়ে লিখে চলেন, যিনি সারাদিন ভাবতে থাকেন? উত্তর হবে যিনি কানে কলম গুজে দুনিয়া দেখেন। প্রশ্ন, হেঁটে গেলে গির্জার এক পারদি পুরোহিত নান না যাজক? উত্তর হবে নান। তাহলে হেঁটে গেল গির্জার এক নান। প্রশ্ন, অনুসর্গের ভাগ হলো 5টি, 2টি, 3টি না 4টি? উত্তর হবে 2টি। তাহলে অনুসর্গের ভাগ হলো 2টি। প্রশ্ন, নিচের কোনটি কর্মসম্বন্ধ? চোখের পাতা, বনের হরিণ, হাতের পাঁচ? কোনটি নয়? উত্তর হবে চোখের পাতা। তাহলে নিচের কোনটি কর্মসম্বন্ধ? উত্তর হবে চোখের পাতা। 2 থেকে রয়েছে কম বেশি 20টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 11 = 11। প্রথম, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কেন দৌড়ে দৌড়ে ফিরেছি আমরা? কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? দাঁড়াও, ওই মনোহরা মানবীর দ্বারে। মনোহারা মানবী বলতে কাকে বোঝানো হয়েছে? দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। গল্পে কত রকমের দোয়াতের কথা বলা হয়েছে? যেখানে ছিল শহর, শহর কিসে পরিণত হলো? প্রশ্ন, অসুখী একজন কবিতাটির তর্জমা করেছেন কে? প্রশ্ন, পালকের কলমের ইংরেজি নাম কি? প্রশ্ন, উদ্ভ্রান্ত সেই আদিম যুগ কি ঘটেছিল? প্রশ্ন, স্থানবাচক অপাদান কারক কাকে বলে? প্রশ্ন, নিমিত্তিকারক কাকে বলে? পরের প্রশ্ন, সমধাতুজ কর্ম কাকে বলে? 3 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দে নির্দেশ অনুসারে প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। প্রথম, তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে? কোন কথার মধ্যে এটা তপন হবে? তপন নিজেকে হারিয়ে ফেলে। অথবা দিয়ে রয়েছে তোমার গল্প আমি ছাপিয়ে দেব। কে কাকে কখন এই কথা বলেছে? 1 + 1 + 1। প্রশ্ন, হায় ছায়াবৃতা কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে? অথবা দিয়ে প্রশ্ন রয়েছে সেই মেয়েটির মৃত্যু হলো না কেন? কোন মেয়েটির কেন মৃত্যু হয়নি? তার 4 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। আমরা কারা? তারা কিভাবে কালি তৈরি করত? অথবা দিয়ে প্রশ্ন রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক শ্রীপান্থ কলমের বিবর্তন যেভাবে হয়েছে তা দিয়েছেন। এই সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 5 দাগের প্রশ্ন রয়েছে কম বেশি 150 শব্দে উত্তর দাও যে কোনো একটি। প্রশ্নের মান 5। আজ বারুণী। বারুণী কি কোনি পাঠ্যাংশ অবলম্বনে এই দিন গঙ্গা ও তার ঘাটের
চিত্র বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অথবাদি রয়েছে খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, কার উক্তি, তার ডায়েটিংয়ের বর্ণনা দাও। 1+4। 6 দাগে রয়েছে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো, প্রশ্নের মান রয়েছে 4। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 10ম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেয় যারা এবছর 10ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 10ম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে।